আমার নবীর কানে চিৎকারের আওয়াজ। ও বুয়ালমারি এলাকার যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আজকে আপনি সুস্থ মানুষ, ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলেন। আজকে আপনার শরীরটা সুস্থ রাখার জন্য, সৌন্দর্য রাখার জন্য আজকে আপনি রোজা ছেড়ে টাকার গরম দেখান, দাম্ভিকতা দেখান। আমার নবী বলে দেয়, ওই দুর্গম পাহাড় সমতল জায়গা যখন চলে গেল, আমার নবীর কানে চিৎকারের আওয়াজ। আমার নবী আর একটু আগায়া যায়। আমার নবী যখন আগায়া যায়, দেখে যারা চিৎকার দেয় বেরোজাদার ওয়ালারা, যারা রোজা ছেড়েছে একটা রোজার জন্য কি পরিণাম পরিস্থিতি খেয়াল করে শুনে নাও। ওই আল্লাহর বান্দার পা দুইটা উপরের দিকে ঝুলাইলো, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেয়। ও বোয়ালমারি এলাকার যুবক, আমার বাবাজি, একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, চিন্তা করেন, আমি একজন মানুষ, আমি এখনো মারা যাই নাই, জীবিত মানুষ। আমার পা দুইটা যদি খুঁটির সঙ্গে বেঁধে দেয় আর মাথাটা যদি নিচের দিকে ঝুলাইয়া দেয়, আমি সহ্য করতে পারবো না কিরে যুবক? একবার চক্ষু বন্ধ করে কল্পনা করা। ও আল্লাহর বান্দা, তুমি যদি সহ্য করতে পারো, রোজা ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই। আর তুমি যদি কঠিন শাস্তি সহ্য করতে না পারো, আজকে 14 রমাদান তওবা করো, তওবা করো। আমি শয়তানের ওয়াসওয়াসায় রোজা ছেড়ে দিয়েছি, তারাবির নামাজ ছেড়ে দিয়েছি, আমি অন্যান্য নেকির কাজ ছেড়ে দিলাম। আল্লাহ আমাকে সুযোগ দিল, মুত্তাকি হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম সুযোগটা। তওবা করিয়া প্রত্যাশ না করলে কিন্তু কঠিন অবস্থা, খারাপ রে বাবা। এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, আমার নবী কাছে গিয়া জিজ্ঞেস করে, তোমাদের অবস্থা এমন কেন? ওই মাথাটা নিচের দিকে ঝুলাইয়া করাতে টেলে টেলে গালটা চিরে দেয়, এই গালটা কেটে ফালায়া দেয়। আমার নবী চিন্তায় ব্যাকুল, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি কেমন করে থাকবো? আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারি না। আমার নবী যখন জিজ্ঞাসা কি কারণে এদের এই শাস্তির মালিক, আমার আল্লাহ কুদরতি ভাবে জানায়া দেয়, আমার বন্ধু, আপনি শুনে না, নেই উম্মতদের কেন এরকম শাস্তি দেয়? আপনার উম্মত করে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিল, একটা রোজা ছাড়ার কারণে পাটা উপর দিকে বেঁধে দেয়, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেয়, আর এই গালটা করা দিয়ে কেটে কেটে ফেলায়। ও আল্লাহর বান্দা, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, আজকের থেকে তওবা করো, রোজা ছাড়িয়া যদি কবরে যায়, আমি ওই শাস্তি সহ্য করতে পারবো না রে মালিক। এই জন্য তওবা না করিয়া কবরে যাইও না রে যুবক বন্ধু, তওবা না করিয়া কবরে যাইও না রে বাবা। এক জসমে জাদান গাফিল আযা শাহ নবাশী, এক জসমে জাদান গাফিল আযা শাহ নবাশী, शायद के निगाहे कुनदागा नबशी, शायद के निगाहे कुनदागा नबशी। मकबूल तू है, शाहजहां है, काबिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं, दिल तू बहुत है।
आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বোয়ালমারী দক্ষিণ কামার গ্রাম ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ, সর্বশেষ আজকের এই মহতী মজলিসে উপস্থিত আছেন জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম। একেবারে গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলিয়াতের সময়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে আমাকে আপনাকে আমাদের সকলকে, আমরা যারা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি অত্যন্ত ভাগ্যবান দামি মানুষ। উপস্থিত হয়ে আমরা সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে মজলিসে আল্লাহ তাআলা সকলকে উপস্থিত করবেন না, সবাই হতে পারবেন না। এখানে চূড়ান্ত পর্যায়ে একটি পরীক্ষা রয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ দেখবেন অধিকাংশ মানুষ একেবারেই মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া, যারা হতে চায় এবং যারা আছেন তারা ব্যতীত ইফতারির সামনে নিয়ে দোয়া করাটা তাদের জন্য বড় কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? একেবারে দৌড়াতে দৌড়াতে শেষ সময় যে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, এই সময় দৌড়ায় ইফতারির সামনে নিয়ে বসে। দেখা যায় যে আজানের কয়েকটা শব্দগুলো উচ্চারণ হয়েছে মুয়াজ্জিনের, এই সময়ও ইফতার করে, এমনও দেখা যায়, বিশেষ করে মায়ের জাতি। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন দামি এক মাস, দামি এক সময়ের মাঝে আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য সহজ একটি মাধ্যম দিয়েছেন, নেয়ামত স্বরূপ। যারা পেয়েও পরহেজগার মুত্তাকি হতে পারল না, তাদের মতো হতভাগা, দুর্ভাগা, পোড়া কপাল আর কে হতে পারে? সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমাদানে উপকৃত হতে পারল না, ক্ষতিগ্রস্ত হলো, তাদের দোয়া কবুলিয়াতের প্রমাণ রয়েছে। নবীজি আমিন 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 বলেছিলেন মেহরাবের পরে বসে। এই ইতিহাস আমরা অনেকেই জানি, শুনেছি। সুতরাং লম্বা চওড়া কথা বলতে পারবো না, যেহেতু গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ কয়েকটি ইবাদত আমাদের মাঝে বিদ্যমান রমাদানকে কেন্দ্র করে। আর মানুষকে সহজেই, আগের নবী রাসূল পয়গম্বরেরা অনেক হায়াত পেয়েছেন, তাদের উম্মতরা অনেক হায়াত পেয়েছে, তারা অনেক ইবাদত করার সুযোগ পেয়েছেন, কিন্তু শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মতের হায়াত খুবই কম, একেবারেই অল্প। এই জন্যই রমাদানকে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত স্বরূপ দিয়েছেন। বিশেষ বিশেষ ইবাদত, যে ইবাদতগুলো করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে সহজেই, সেই ইবাদতগুলো এই মাসের মাঝে উল্লেখ করে বলেছেন। এই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ সময়টুকু যেন আমাদের মধ্য থেকে বিদায় হয়ে তো যাবেই, তবে আমরা যেন গাফেল না হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে সূরা বাকারার মাঝে 183 নম্বর আয়াত সহ আরও অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, যারা মুমিন তাদেরকে ডাক দিয়ে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন শুধু কি আমাদের উপরেই ফরজ করা হয়েছে? না, আগের নবী পয়গম্বরও রোজা রেখেছেন। হাদিসের এই আয়াতের সাথে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বলেন এর আগে যারা ছিলেন তারাও রোজা রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরও কি রোজা ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে পূর্বে পুরুষদের উপর রোজা ফরজ ছিল তারা রেখেছেন, আমাদের উপরেও রোজা ফরজ করেছেন। কেন? প্রশ্নবোধক। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আপনারা আমরা সকলেই মুত্তাকি হতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নির্দিষ্ট মুত্তাকি কাকে বলে? মুত্তাকি যিনি তাকওয়া অর্জন করবেন। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যিনি আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তিনি মুত্তাকি। এখন আল্লাহর ভয় যিনি অর্জন করবে, ইনি রোজা না রেখে শক্তি দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে এই সমাজে চলতে পারে? বলেন, সুযোগ আছে? নাই। আল্লাহর ভয় যার মাঝে আছে তিনি আল্লাহ তাআলার আদেশ, যেটা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই আদেশ এই নিষেধ কখনোই ছাড়তে পারে না। আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মধ্য দিয়ে যে আদেশটা করেছি তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা আমি নিষেধ করেছি ওইটা তোমরা ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। আমি আল্লাহকে ভয় করতে পারলে মুমিন হবেন, মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহকে ভয় না করতে পারলে মুত্তাকি হবেন না। শুধু মুত্তাকি নয়, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কঠিন পরিস্থিতি আমাদের সামনে আছে, ভয়াবহ সময় আছে, ভয়াবহ একটি আযাবের জায়গা রেখেছেন। আমরা যারা মুত্তাকি না হয়ে কবরে যাব, দুনিয়ার থেকে বিদায় হব, তাদের কিন্তু কোনো রেহাই নাই, কোনো ছাড় নাই। সুতরাং এই সময়টুকু আমরা যেন নষ্ট না করে ফেলি, কাজে লাগাবো। আমরা পারবো না ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য রমাদানকে আল্লাহ ফরজ করেছেন, রমাদানের রোজা। এবার আসেন প্রশ্ন, কখন রাখবেন? আল্লাহ পরের অংশই বলেন, আইয়ামাম মাদুদাত, গনে গনে মাঝে মাঝে তোমাদের উপরে এই সময়টুকু আসে, এই সময়টুকু যেন নষ্ট না হয়ে যায়, রোজা রাখার মধ্য দিয়ে সময়টা পার করতে পারি। রোজা আছেন না সবাই ইনশাআল্লাহ? কত দাম? কেন রাখবেন? কেন রাখবেন? আল্লাহ বলেন, শাহরু রমাদান, এই যেই মাস রমাদান মাস, এই রমাদানে মুত্তাকি হওয়ার জন্য সহজ মাধ্যম কেন? এই মাসের এত দাম কেন আল্লাহ দিয়ে দিলেন? এই মাসে নির্দিষ্ট বললেন মুত্তাকি হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও আল্লাহর বান্দা, এই রমাদানে কুরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসের দাম বেড়ে গেল।
এই রমাদানের রোজা যে রাখবে তারও দাম বেড়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনি কি দাম বেড়েছে? এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক জুড়ে গেল তার দাম বেড়ে গেল। কোরআন কত দামি! রমাদানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমাদান মাসের দাম বেড়ে গেল। আজকে আপনাদের এলাকার জামাই এই যে মাওলানা ইসরাফিল বিন সাঈদ, তার মতো একজন মানুষ এখানে বসে আছে, আমার মতো একজন মানুষ এখানে বসে আছে, কিন্তু এখানে কথা বলার সুযোগ হইল কেন? কারণ একটাই জবাব, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলাম, এই জন্য দামটা অটোমেটিক বেড়ে গেল। আমি ব্যক্তির কোনো ক্রেডিট নাই, দাম নাই। আপনিও কোরআনের সঙ্গে সংস্পর্শে চলে যাবেন, আপনার দামটাও বেড়ে যাবে। এই জন্য কোরআন তেলাওয়াতটা রমাদানে বেশি বেশি করে করা দরকার, ঠিক কিনা? দরকার আছে না নাই? কত দাম বাড়ছে, কত পরিমাণ দাম বাড়ছে। শুরুতেই বলেছি আগের পয়গম্বরদের 1000 হায়াত, 1000 বছর 900 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, অথচ আপনার আমার হায়াত মাত্র 50 বছর 60 বছর। এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, রমাদানের দাম বেড়ে গেল। শুধু এই রমাদানে এই রোজা নয়, আরো অনেকগুলি ইবাদত আছে। ও আল্লাহর বান্দা, শেষ দশকের মাঝে ইবাদত আছে। আমার আল্লাহ বললেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এই মাসের মাঝে একটি উল্লেখযোগ্য রাত আছে, লাইলাতুল কদর, মুবারকপূর্ণ রাত। যে রাত্রে ইবাদত করলে 1000 বছরের ইবাদতের সমতুল্য আপনার ইবাদতের মান বেড়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। ও আল্লাহর বান্দা, এই সামনে আসছেন, এই জন্য রমাদানে কোরআন নাজিল হয়েছে, রমাদানের দাম বেড়ে গেল। রমাদানে যে ইবাদতগুলো আমরা করব, এই ইবাদতের দামটা আল্লাহর কাছে কত বেশি। আমার নবী জানায়া দেয়, হে পয়গম্বর উম্মত, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রমাদানের রোজা ইমানের সাথে ইহতিসাবের সাথে যে আদায় করতে পারবে, ইখলাসের সাথে যে আদায় করতে পারবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, অতীতের সকল গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা! অথচ আমরা প্রতি সেকেন্ডে কি পরিমাণ গুনাহ করি, একবারও কি চিন্তা করে দেখেছি? আর এই মাস পাওয়ার পর যারা রোজা রাখলো না, তাদের মতো আর কপাল পোড়া কে হতে পারে? অনেকেই দাম্ভিকতা দেখায়, আমার তো অর্থের অভাব নয়, আমি কেন রোজা রাখবো? আছে না নাই? অনেক কপাল পোড়া মা বাবাও আছে, সন্তান দুনিয়ার সব নষ্ট কাজগুলো করে, সেখান থেকে ফেরত আনে না, অথচ বলে রোজা রাখলে শরীরটা নষ্ট হয়ে যাবে। এমন চিন্তার মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। রোজা ভাঙলে কি হবে শেষ সময় বল, খবরদার সাবধান হয়ে যান। কয়েকটা ইবাদত আমরা যেটা করে থাকি, সব বিষয়ে তো বলা দরকার। এই জন্য আমরা যেন কেউ রমাদানের রোজা না ছেড়ে দেয়। কি পারবো না ইনশাআল্লাহ? আজকে 14ই রমাদান, এখনো সময় আছে, সুযোগ আছে। আজ এই পেপার পত্রিকা দেখলে 7% 9% রোজাদার বাংলাদেশে
আফসোস লাগে না, কষ্ট লাগে না বলেন? মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম দাবি করি কেমন করে? যে আল্লাহর আদেশ ছেড়ে দেয় সে মুসলিম দাবি করতে পারে? বলেন পারে? হ্যাঁ, দাবি করবেন আপনি মুখে মুখে, কিন্তু আসলে এই বাস্তবতার সাথে মুসলমান হতে পারি নাই। এই জন্য অনুরোধ করে বলবো, আমরা রোজা যেন কেউ না ছেড়ে দেয়। এই রোজা, আবার রোজার কিছু হক আছে। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই, দেখবেন বাংলাদেশে ঘরে ঘরে প্রতিটা মসজিদের ভেতরে ফাজাইল আমল একটি কিতাব আছে, আছে না নাই? এই লেখক আল্লাহর বান্দা কেমন রোজাদারওয়ালা, উনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনার জীবনী পড়ে দেখবেন 60 বছর পর্যন্ত উনি হাদিসই পড়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা সুন্দর একটি উক্তি পেশ করেছে সারা পৃথিবীর মানুষদেরকে সঠিক রোজাদার বানানোর জন্য। যদি কেউ রোজা রেখে মুত্তাকি হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চায়, সে যেন 6টি গুণওয়ালা রোজা রাখে। কয়টি গুণ? 6টি গুণ। শুধু কি এইটা উক্তি পেশ করছে না, আর অনেক কথা রয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দার আত্মজীবনী পড়লে আমার কাছে মনে হয় যে আমি তো মুসলমানই হতে পারি নাই। মোমেন তো অনেক দূরের কথা, আল্লাহর বান্দা, প্রিয় বান্দা অনেক দূরের কথা। আল্লাহর বান্দা কেমন রোজাদার, তাকে দেখলেই ওই সাহারানপুরি এলাকার সকল মানুষ বলতো রোজাদার, রোজাদার, রোজাদার। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই যে ঘুরে আসলাম, দেখলাম, হ্যাঁ যারা কর্মকাজে আসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু অনর্থক সময় নষ্ট করে গীবত, শিকায়েত, হাসাদ, কিবির, মিথ্যার মাঝে সময় নষ্ট করছি। একবারও চিন্তা করে দেখছি না আল্লাহর বান্দা ঘরের মাঝে বসতো, ঘর থেকে বের হইতো না, অল টাইম ইবাদতের মাঝে সময় ব্যয় করতেন। অনেক বড় বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি তার কাছে গিয়ে তার সালাম বিনয় মুসাফা করার সুযোগ পাইতো না। উনি ঘর থেকে বের হইতো না, যে কেমন যেন অনর্থক কথা হয়ে যাবে, আমার রমাদানে কি আমার মুখের রোজা, হাতের রোজা, জবানের রোজা নষ্ট হয়ে যাবে। ওনার জীবনের ভিতরে দেখছি যে দিল্লির একজন বিশাল পরিবারের একজন দামি ব্যক্তি, দুনিয়ার দামি ব্যক্তি গেছে দেখা করতে হুজুরের সাথে। তা আল্লাহর বান্দা ঘরের গেট আর খোলে নাই। এলাকার মানুষ করছে, আসছেন কেন আপনি? উনি তো গেট খুলবে না, সাক্ষাৎ করবে না। কেন? উনি তো রোজাদার ব্যক্তি। তা সেই ব্যক্তি আসর পর্যন্ত থাইকা ফেরত চলে গেছে, যে তাহলে উনি কি রোজা থাকে আর কি রোজাদার না? তার পাশের লোক বলছে উনি রোজা থাকে, আমরা তো রোজাদার হতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেন? রোজাদার তো আর অনর্থক গল্প গুজবের সময় ব্যয় করতে পারে না, মিথ্যা গীবত শিকায়তের মাঝে সময় ব্যয় করতে পারে না। তার কাজ কি? সে কুরআন তিলাওয়াত করবে, জিকির করবে, ইস্তেগফার পড়বে। তার কাজ তো এটাই। অন্য মাসে কাজের মাঝে ফাঁকে ফাঁকে আমরা ইবাদত করেছি, আর এই মাসটা কত দামি মাস। এই মাসে ইবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করা দরকার। ও আল্লাহর বান্দা, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই, আল্লাহর প্রিয় বান্দা কেমন রোজাদার ছিলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর করে বুঝায়া বলেছেন। 1 নম্বরে এই জবানকে হেফাজত করে নেন, জবান থেকে মিথ্যা কথা বলবেন না। অথচ বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় সর্বস্তরের মানুষ আমরা মিথ্যা বলতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছি, ঠিক কিনা? জোরে বলেন। পয়গম্বর বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। এই জন্য মিথ্যা বলবেন না। ও প্রাণের প্রিয় যুবক বন্ধু, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, খবরদার, খবরদার, এই জবান থেকে আপনি রমাদানে সকল আকাবির আসলাফদের একই থিওরি, বেশি বেশি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। ও আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর জন্য পাগল হয়ে যান, কোরআন তিলাওয়াত করেন। আল্লাহর বান্দা বুজুর্গ বলে মিথ্যা বলবেন না, গীবত করবেন না। আল গীবাতু আসাদ্দুজ জিনা, কতটা ভয়ঙ্কর, জিনার থেকেও ভয়ঙ্কর। এই জন্য গীবত করবেন না, হাসাদ করবেন না, কিবির করবেন না, অহংকারী করবেন না, পরনিন্দা করবেন না, পর সমালোচনা করবেন না। জবানকে হেফাজত করে নেন। 2 নম্বরে আপনার চোখ নজরে ফুজহাত, নজরকে ভালো করিয়ে নেন। খবরদার বেগানা নারীও দেখবেন না, ও নারীরা আপনারাও বেগানা পুরুষ দেখবেন না, টিভি সিনেমা দেখবেন না। খবরদার খবরদার। এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন, আল্লাহ ওরাদের জীবনী পড়েন। ও আল্লাহর বান্দা চোখকে হেফাজত করেন। 3 নম্বরে আপনি আপনার হাতকে হেফাজত, কানকে হেফাজত করে নেন। দেখা যায় রাস্তাঘাটে চলি, আল্লাহর বান্দারা গান বাজনার মাঝে সময় ব্যয় করছে। ও আল্লাহর বান্দা, রোজা রেখে যদি গান বাজনা শ্রবণ করো, ও আল্লাহর বান্দা আপনার রোজা কিন্তু হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে দেয় ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা হুম আযাবুম মুহিন। গান বাজনা শ্রবণ করবেন ও আল্লাহর বান্দা, আপনার জন্য কঠিন, একেবারে নিম্নমানের জাহান্নাম, আগুনের মাঝে অনন্তকালের জন্য থাকতে হবে। এই জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনি হেফাজত করেন। পয়গম্বর বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি মুমিন দাবি করেন, আপনি যদি মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান, আপনার এই জবানকে হেফাজত করে নেন, চক্ষুকে হেফাজত করে নেন, হাতকে হেফাজত করে নেন। কওলুহু আসলিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি হেফাজত করে নেন। এরপরে 5 নম্বরে অন্তরকে আপনি হেফাজত করে নেন। বান্দা যত গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, ওই অন্তর থেকে ধাক্কা মারে। এই জন্যই অন্তর থেকে ধাক্কা মারে, বান্দা গুনাহের মাঝে শামিল হয়ে যায়। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করে নেন। এই অন্তরকে পরিশুদ্ধ করার একমাত্র মেডিসিন কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির। এর বাহিরে মেডিসিন অন্তরের ভেতরে নাই, ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসে আম্মারা লাওয়ামা। ও আল্লাহর বান্দা, এই জন্য ইস্তিগফার পড়েন বেশি বেশি করে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজি ইলা রাব্বিক, রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, রব খুশি তো জান্নাতি আপনি। এই জন্য আপনার অন্তরকে পরিশুদ্ধ করে নেন। এরপরে হালাল উপার্জন দিয়া সাহারি খাইবেন, ইফতারি করবেন। ও আল্লাহর বান্দা, হালাল উপার্জন দিয়ে ইফতারি করবেন, সাহারি খাবেন, আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি কিয়ামত পর্যন্ত রোজা রাখবেন, কিন্তু হারাম খাবেন, আপনার রোজা হবে বাদুরের মতো, ঠিক কিনা বলে? দেখেন বাদুর এলাকায় আছে না নাই, না খাইয়া থাকে সারা দিন, ও সূর্যের তাপটা সহ্য করতে পারে না। হায়াতুল হাইওয়ান নামক একটি কিতাব আছে, পড়ে দেখবেন। ও সূর্যের তাপটা, চোখের এত পাওয়ার নাই, ও একেবারে থাকে ভেতরে। যেই সূর্যে চলে যায়, একেবারে সূর্য অস্ত্রে চলে যায়, তখন বের হয় আহার জোগাড় করার জন্য। সুতরাং আপনাদেরকে বলবো, এই না খাইয়া থাকার নাম কিন্তু রোজা না। তাহলে বাদুরও থাকে, হিন্দুও থাকে, খ্রিস্টানও থাকে, বৌদ্ধ থাকে। এই যে গুণগুলো বললাম, এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এই ব্যাখ্যাটা সুন্দর করে বুঝে নিন, আমল করবেন। ও আল্লাহর বান্দা, এরপরে আসেন, এই যে আমরা ইফতারি করতে আসছি, ইফতারি যারা করাইলেন, আপনারা কত দামি। ও আল্লাহর বান্দা, মান ফাত্তারা সাইবান,
অনেক লম্বা হাদিস, ভালো করে বুঝে নেন। ইফতারি করাইলেন একজন রোজাদারকে, আপনি রোজা রেখে যে ফজিলাত অর্জন করলেন, ওই যে ইফতারি বান্দা রোজা রাখলো যে ফজিলাত অর্জন করলো, কিন্তু আপনি করাইলেন, আপনি ডবল প্রতিদান পেয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি প্রতিদান! তার বিন্দু পরিমাণ নেকিও কাটবে না, তার বিন্দু পরিমাণ নেকি কাটবে না, কিন্তু আপনি ডবল পাওয়া যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই নেকির কাজগুলো থেকে মাহরুম হয়ে আছি। আমরা আজকে দেখেন সমাজে আজকে বিভিন্ন জায়গা বিভিন্ন পলিসি করে, আগে দেখতাম গ্রামগঞ্জে প্রায় মসজিদে মসজিদে ইফতারির আয়োজন হতো, ঠিক কিনা বলেন? এটা শয়তানের চক্রান্তে পড়ে আজকে সেগুলো বাতিল হয়ে গেছে। যারা একটু আপনারা যা আল্লাহর প্রতি আসক্ত হয়েছেন, আল্লাহকে পেতে চান, আজকে ইফতারি মাহফিলের আয়োজন করেছেন। এই যে কত বড় ফজিলতপূর্ণ কাজ, এটা ব্যাখ্যা করার সুযোগ নেই। ও আল্লাহর বান্দা, নিঃসন্দেহে এই ইফতারি করানোর মধ্য দিয়ে অসংখ্য আল্লাহর বান্দার রেফারেন্স পাওয়া যায়, জান্নাতি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এমনি তো সাহায্য সহযোগিতা করার কথা, আল্লাহ তো বলেছেন, একটা হলো ইফতারি করার ফজিলত পাচ্ছেন, আর একটা কি সূরা দাহরের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। হে আল্লাহর বান্দা, একটু খেয়াল করে বুঝে নাও, আপনি যদি মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, ও আল্লাহর বান্দা, ওয়ায়ুতিমুনা আত-তাআম, আল্লাহ আপনার জন্য কি রেখেছেন? রাজপ্রাসাদ করে রেখেছেন জান্নাতের মাঝে। যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চান, মানুষের কল্যাণে মানুষের সহযোগিতা করবেন। আজকে আপনারা করেছেন, ইফতারি দিয়ে সহযোগিতা করেছেন। ও আল্লাহর বান্দা, অন্য অন্য আপনার পড়শি যারা আছে তাদেরকেও সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের মাঝে নির্ধারিত একটি বালাকানা প্রাসাদ করে রাখবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি করবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আর একটা ইবাদত আছে, আমল আছে, আমরা রমাদানে করি বেশি নেকি অর্জনের জন্য, ঠিক কিনা বলেন? বেশি নেকি অর্জনের জন্য, যেহেতু সাহায্য সহযোগিতার কথা এসেই গেল। কুরআনের ভেতরে 32 জায়গা আল্লাহ তাআলা বলেছেন, 28 জায়গা যুক্ত করে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়া যেরকম ফরজ, জাকাত দেওয়াও ঠিক একই রকম ফরজ। কিন্তু আজকে আমরা নামাজ পড়লাম, ফরজ আদায় করলাম, রোজা রাখলাম, ফরজ আদায় করলাম, কিন্তু জাকাত দেওয়াটা এখনো ফরজ মনে অনেক মানুষ করতে পারি নাই, ঠিক কিনা? আছে না নাই? বলেন আছে না নাই? জাকাত দেওয়ার কথা বললে সময় তো কম, কি রেফারেন্স দিব? জাকাত দেওয়ার কথা বললে অনেক মানুষ কি কপালটা ভাঁজ করে ফেলায়, কোমরটা গোছায়, হাদিসের কথা বলছি, পিঠ ঘুরায় যায়, কি কয় মৌলবীরা, কি কয় তলাবুল ইলম, শোনার সময় আছে? এই জন্য এই মাল আপনাকে কি করবে জানেন? আল্লাহ এটা গালাবে, আগুন দ্বারা গালাইয়া ইস্তারি বানাই, বাজারে কাপড় ঘষেন না, ইস্তারি বানাইয়া আপনাকে ঠিক কাল কিয়ামতের ময়দানে কাপড় ঘষে এই ইস্তারি দিয়া কপালে এরকম সব দিবেন, কোমরে সব দিবেন, পিঠে সব দিবেন। জাকাত ফরজ করেছেন, আল্লাহর বান্দা মাগুরার হিসাবে ৭৮,৭৫০ টাকা যার উপরে আছে, যার কাছে প্রয়োজনীয় আসবাবপত্র বাদে, আল্লাহর বান্দা অনেক ব্যাখ্যা ওলামায়ে কেরাম আছে, এলাকায় বুঝে নিয়েন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেল। এই জন্য অনুরোধ করে বলবো, 100 টাকায় কয় টাকা? হ্যাঁ, তাই তো আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে দেন, মনে হয় বোঝা গেল হিসাবটা যেহেতু আছে। 1 লক্ষ টাকায় কত টাকা? 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। আপনার যত ইনভেস্টকৃত সম্পদ আছে আপনি দুনিয়াতে দেন, আল্লাহ আপনাকে পরকালে অঢেল পরিমাণ দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ মানুষকে আগ্রহ পয়দা করার জন্য আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা,
কর্জে হাসানা চেয়েছে। আপনি কর্জে হাসানা দেন আল্লাহকে। আল্লাহ আপনার গরিবের জন্য আশের জন্য চাইছে, আপনি দেন, আল্লাহ আপনাকে দিবে কি? তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ আপনাকে থেকে অঢেল পরিমাণ পরপারা দিয়ে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এ প্রাণের প্রিয় যুবক আমার বাবাজি, ফিতরা দিবেন, এটা তো জানেন, আর কি বলবো, সর্বনিম্ন 100 টাকা আমাদের এলাকা হিসাব। আমি তো এলাকার হিসাব করি নাই, এটা আবার বর্তমান গড়ানে যারা বড় লোক ধনী তারাও দেয় 100 টাকা। কয় হুজুর, আমি তো শুনলাম হুজুর বলছে 100 টাকা সর্বনিম্ন, কিন্তু খেজুরের হিসাব করে না, কিসমিসের হিসাব। খেজুর দিলে তো এখন 1320 টাকা দেওয়া লাগবে, কিসমিস দিলে তো 1640 টাকা দেওয়া লাগবে, কোন হিসাব 2650 টাকা দেওয়া লাগবে। এইটা দরকার নাই হুজুর, গড়া ধনী গরিব সবাই মিলে ফিতরা দেয় 100 টাকা, আছে না নাই? কিন্তু আপনি কোটি কোটি মিলিয়ন টাকার মালিক, আপনি 100 টাকা ফিতরা দিবেন, হক আদায় হবে? হক আদায় হবে? দৈনন্দিন তো হাজার হাজার কোটি কোটি গুনাহ করছি, অথচ আমি 100 টাকা দিলে ফিতরা আদায় হয়ে গেল? খবরটা এ প্রাণের প্রিয় দিবেন না, বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, জাকাত না দিয়ে কেউ কবরে যাবেন না, কেউ পরপারে যাইয়েন না। কি হবে প্রাণের প্রিয় যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, ওই যে বললাম আপনার মাল সম্পদ এই বুড়ি আঙ্গুল থেকে নিয়ে আপনাকে বেচাইতে গলা পর্যন্ত বেচাইয়া সাপ আপনার চলে কিন্তু দংশন করবে। আনা মালুকা ওয়া আনা কানজুকা, আপনার এই মাল সম্পদ আপনি দুনিয়াতে পুঁজি করে রেখেছেন, আপনি জাকাত আদায় করেন নাই, আপনি গরিবের হক আদায় করেন নাই, সহযোগিতা করেন নাই। সুতরাং এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য পায়ে হাত রেখে বলবো, এই রমাদান পাইলাম, আগামীতে পাবো কিনা জানা নাই। এ বোয়ালমারী এলাকার যুবক, এই জন্য অনুরোধ করে বলে যায়, এই রমাদানের রোজা আমি ছাড়বো না। ও আল্লাহর বান্দা, জাকাতের একটি আলোচনা, ইফতারের কথাও বলেছি। এই যে আসছে আবার আর একটা ইবাদত আছে, এই যে আমরা ইতিকাফ করতে মসজিদে লোক খুঁজে পাই না রে বাবা। অনুরোধ করে বলে যায়, এই ইতিকাফ আবার 3 প্রকার, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল ইতিকাফ। ও আল্লাহর বান্দা, এই যে সুন্নাতে মুআক্কাদা আমরা 10 দিন ইতিকাফ করি। আমার নবীজি ইতিকাফ যে কয়দিন, 2 হিজরিতে রোজা ফরজ হয়েছে। এরপর আমার নবীজি হায়াত পাইলেন 9 বছর জীবদ্দশায়। আমার নবীজি 8 বছর পর্যন্ত 10 দিন ইতিকাফ করে গেল। শেষ বছরে 20 দিন ইতিকাফ করেছে। ও আল্লাহর বান্দা, ইতিকাফ যদি কোনো মহল্লায় একজন না করে, পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, আমরা জাকাতের ইবাদতটা করে নেই। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে। আমরা আমার পশ্চিম খোঁজ খবর নিয়ে আমি ইফতারি করাইবো। আমার ধনী, আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, আজকে আমি আরামে খাইলাম, অনেক ভালো ভালো খাবার খাইলাম, কিন্তু আমার পাশের বাড়ি খাবার পাই না, আমি খোঁজও নিলাম না। আপনি কেমন ভাবে রোজার হক আদায় করবেন? এই জন্য অনুরোধ করে বলে যাব, এই একটা ইবাদত যেগুলো আলোচনা করলাম, একটাও যেন ছুটে না যায়, আমার থেকেও যেন না যায়, আপনার থেকেও যেন না যায়। এই রমাদান পাইলাম, আগামীতে পাবো কিনা জানা নাই। এই জন্য মুত্তাকি না হয়ে কবরে যাব না। ও আল্লাহর বান্দা, ইচ্ছা কিন্তু যদি একটা রোজা তুমি ছেড়ে দাও, ওর কি পরিণাম, কি ভয়াবহ শাস্তি জানো নাকি? সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস এসেছে, আমার প্রিয় নবী ঘুমের মাঝে চলে গেলেন। 2 জন ব্যক্তি নবীর কাছে আসছে, ও পয়গম্বর ওঠেন, চলেন আপনাকে নিয়ে যাব, চলেন যাইতে হবে। আমার নবী বলেন, না না, আমার নবীকে বলে ওই দুর্গম পাহাড়ের দিকে নিয়ে চলে যাব, চলেন যাই। আমার নবী অপারগতা স্বীকার করলেন। ও আল্লাহর বান্দা, 2 জন ব্যক্তি নবীকে নেওয়ার জন্য সাহায্য করলেন। 2 বাহুর মধ্য থেকে হাতটা ঢুকাইয়া দিলেন। আমার নবীকে যখন ওই দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যায়, ওই পাহাড়ের উপর যখন সমতল জায়গা, আমার নবী হাজির। আমার নবী যখন হাজির হয়ে যায়,
নবীর কানে চিৎকারের আওয়াজ। ও বোয়ালমারি এলাকার যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আজকে আপনি সুস্থ মানুষ, ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলেন। আজকে আপনার শরীরটা সুস্থ রাখার জন্য, সৌন্দর্য রাখার জন্য আজকে আপনি রোজা ছেড়ে টাকার গরম দেখান, দাম্ভিকতা দেখান। আমার নবী বলে দেয়, ওই দুর্গম পারুপ সমতল জায়গা যখন চলে গেল, আমার নবীর কানে চিৎকারের আওয়াজ। আমার নবী আর একটু আগায়া যায়। আমার নবী যখন আগায়া যায়, দেখে যারা চিৎকার দেয় বেরোজাদার ওয়ালারা, যারা রোজা ছেড়েছে একটা রোজার জন্য কি পরিণাম পরিস্থিতি খেয়াল করে শুনে নাও। ওই আল্লাহর বান্দার পা দুইটা উপরের দিকে ঝুলাইলো, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেয়। ও বোয়ালমারি এলাকার যুবক, আমার বাবাজি, একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, চিন্তা করেন, আমি একজন মানুষ, আমি এখনো মারা যাই নাই, জীবিত মানুষ। আমার পা দুইটা যদি কুটির সঙ্গী বেঁধে দেয় আর মাথাটা যদি নিচের দিকে ঝুলাইয়া দেয়, আমি সহ্য করতে পারবো না কিরে যুবক? একবার চক্ষু বন্ধ করে কল্পনা করা। ও আল্লাহর বান্দা, তুমি যদি সহ্য করতে পারো, রোজা ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই। আর তুমি যদি কঠিন শাস্তি সহ্য করতে না পারো, আজকে 14 রমাদান তওবা করো, তওবা করো। আমি শয়তানের ওয়াসওয়াসায় রোজা ছেড়ে দিয়েছি, তারাবির নামাজ ছেড়ে দিয়েছি, আমি অন্যান্য নেকির কাজ ছেড়ে দিলাম। আল্লাহ আমাকে সুযোগ দিল, মুত্তাকি হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম সুযোগটা। তওবা করিয়া প্রত্যাশ না করলে কিন্তু কঠিন অবস্থা, খারাপ রে বাবা। এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, আমার নবী কাছে গিয়া জিজ্ঞেস করে, তোমাদের অবস্থা এমন কেন? ওই মাথাটা নিচের দিকে ঝুলাইয়া করাতে টেনে টেনে গালটা চিরে দেয়, এই গালটা কেটে ফালায়া দেয়। আমার নবী চিন্তায় ব্যাকুল, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি কেমন করে থাকবো? আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারি না। আমার নবী যখন জিজ্ঞাসা কি কারণে এদের এই শাস্তির মালিক, আমার আল্লাহ কুদরতি ভাবে জানায় দেয়, আমার বন্ধু, আপনি শুনে না নেই উম্মতদের কেন এরকম শাস্তি দেয়? আপনার উম্মত করে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিল, একটা রোজা ছাড়ার কারণে পাটা উপর দিকে বেঁধে দেয়, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দেয়, আর এই গালটা করা দিয়ে কেটে কেটে ফেলায়। ও আল্লাহর বান্দা, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, আজকের থেকে তওবা করো, রোজা ছাড়িয়া যদি কবরে যায়, আমি ওই শাস্তি সহ্য করতে পারবো না রে মালিক। এই জন্য তওবা না করিয়া কবরে যাইও না রে যুবক বন্ধু, তওবা না করিয়া কবরে যাইও না রে। আজকের থেকে আলাদা করো, আল্লাহ ওই কবরে আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। দুনিয়াতে আজকে গরম পড়লে এসির মাঝে না গেলে সহ্য করতে পারি না, ফ্যানের তলে না থাকতে পারলে আমি সহ্য করতে পারি না। ওই কবরে যদি গর্তটা আগুনের ঘর হইয়া যায়, ওই কবরে কেউ নাই, ফাসায়াকফিকাহুমুল্লাহ, একমাত্র আমার মালিক, আমার আল্লাহ ছাড়া কেউ নাই।
ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। ওরে দুনিয়াতে মা বাবা পাইলাম, আপনজন পাইলাম, ওই কবরে কিন্তু কেউ নাই রে বাবা। ও যুবক, এই জন্যই কবরে আগুন সহ্য করতে পারবো না। তওবা করুন আর বলেন, দয়ার মালিক, এই রমাদান মাস, বিগত রমাদানে আমাদের কত আপনজন ছিল, একসাথে চললাম। আজকে অনেকের মা নাই, বাবা নাই, অনেকের বন্ধু নাই, আপনজন নাই। আগামী রমাদান আমি পাবো কিনা জানা নাই। এই জন্য তওবা করো, মুত্তাকি না হইয়া কেউ কবরে যায় না। ও আল্লাহ, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে আমি শিরিক বেদাত অন্যায় করছি, অপরাধ করেছি। কোরআন ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, ইবাদত গুলো ছেড়ে দিলাম। আজকের থেকে রাতে করছি, আমি ওই শাস্তি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমি কবরে আযাব সহ্য করতে পারবো না। আজকের থেকে আলাদা করলাম দোয়া কবুলিয়াতের সময়, ইফতারি মাহফিল। আল্লাহ, তুমি আমাকে মুত্তাকি বানাইয়া নাও, তুমি আমাকে মুমিন বানাইয়া নাও, তুমি আমাকে জান্নাতি বানাইয়া নাও। ও আল্লাহর বান্দা, যারা রোজা ছেড়েছো, নামাজ ছেড়েছো, আল্লাহর বান্দা ইবাদত ছেড়ে দিয়েছো, আল্লাহর আদেশ ছেড়ে দিয়েছো, নিষেধ গ্রহণ করেছো, তওবা করো, তওবা করো। দোয়া কবুলিয়াতের সময় আল্লাহকে বলো, আল্লাহ, ইফতারি মাহফিলে আজকে বসিয়া ওয়াদা করলাম, আমি দাড়ি কাটিও, আমার নবীরে কষ্ট দিব না, নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করব না, আমি রোজা ছাড়িয়া আমার আল্লাহকে বেজার করব না। কোন আল্লাহর বান্দা আছো, যাকাতের ইবাদত ছাড়িয়া আমি আল্লাহকে বেজার করব না? কোন আল্লাহর বান্দা আছো, ওয়াদা করো, আর মালিককে হাত উঠাইয়া মালিককে দেখাইয়া দাও, দুইটা হাত উঁচু করে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আমাকে কখন ডাক দিবা জানা নাই। এই ইফতারি মাহফিল আইসা দোয়া কবুলিয়াতের সময় হাত উঠাইয়া ওয়াদা করলাম, শয়তানের ধোঁকায় পড়িয়া না জানিয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, যাকাত ফরজ ইবাদত ছেড়ে দিলাম। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি কবুল করে দাও। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া হাফিজুন, ইয়া হাফিজুন, ইয়া হাফিজুন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من زوال نعمتك. اللهم إنا نعوذ بك من النار يا خالق الجنة والنار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما
দয়ার মালিক, ও আল্লাহ তুমি কুদরতি নজর দিয়া দেখো, কত ওলামায়ে কিরাম নে হাত উঠাইলাম রে আল্লাহ, কত তলাবুল ইলম নে হাত উঠাইলাম, আয় আল্লাহ কত চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাপজানেরা হাত উঠাইলো, ও আল্লাহ কত আল্লাহর বান্দা আমার বন্ধু যুবকরা হাত উঠাইলো, যার হাত কানে পছন্দ হয় তার হাতের ওসিলা করে আমাদের সকলকে মাফ করিয়া দাও, ও আল্লাহ আমাদের সকলের হাজতকে পূর্ণ করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নাও, রহমত বরকত দিয়া দাও, চাকরিজীবীকে চাকরি ক্ষেত্রে বরকত দাও, ব্যবসায়ীকে ব্যবসায়ী ক্ষেত্রে বরকত দাও, ও আল্লাহ কর্মচারীরা কর্মের ক্ষেত্রে বরকত দিয়া দাও, সকলকে হালাল রুজি উপার্জন ভক্ষণ করার তৌফিক দিয়া দাও, ও আল্লাহ কত ভাই বেকারত্ব হিসাবে ঘুরছে চাকরির ব্যবস্থা করিয়া দাও, ও আল্লাহ কত সন্তান পড়ালেখা করছে মাতার জান শক্তি বাড়াইয়া দাও।